একদিন ছোট্ট গ্রামে সন্ধ্যার সময় হঠাৎ করে অদ্ভুত আলো দেখা গেল। গ্রামের শিশুরা ভয়ে দৌড়ে পালালো, কিন্তু সাহসী মণি এগিয়ে গেল। দূরে একটা ঝোপের নিচে সে দেখতে পেল চকচকে একটা বিশাল ডিম। ডিমটা এত সুন্দর যে মণি মুগ্ধ হয়ে গেল। সে ঠিক করলো ডিমটা বাড়ি নিয়ে যাবে। মণি সাবধানে ডিমটা কাপড়ে জড়িয়ে বাড়ি আনলো। মা প্রথমে অবাক হলেও কিছু না বলে মৃদু হাসলেন। মণি ডিমটাকে নরম তুলোর বিছানায় রাখলো। সারা রাত সে ডিমের দিকে তাকিয়ে রইল, যেন কিছু একটা ঘটতে চলেছে। মাঝে মাঝে ডিমটা একটু নড়ছিল। পরদিন সকালে মণি লক্ষ্য করলো ডিমটা গরম হয়ে উঠেছে। সাধারণ ডিমের মতো নয়, যেন ভেতর থেকে আলো বেরোচ্ছে। মণি দৌড়ে দাদুর কাছে গেল। দাদু বললেন, এটা সাধারণ ডিম নয়, কিছু বিশেষ আছে। মণি আরও কৌতূহলী হয়ে উঠল। ডিমের রহস্য উন্মোচন করতে হবে। খবর ছড়িয়ে পড়ল যে মণির কাছে এক রহস্যময় ডিম আছে। গ্রামের সবাই দেখতে এলো। কেউ বলল এটা সোনার পাখির ডিম, কেউ বলল রাক্ষসের ডিম। মণি খুব চিন্তিত হয়ে পড়ল। সে বুঝল ডিমটাকে সবাই থেকে লুকিয়ে রাখতে হবে, নইলে বিপদ হতে পারে। মণি রাতের অন্ধকারে ডিমটা নিয়ে জঙ্গলের ভেতরে একটা গাছের কোটরে রাখল। সেখানে সে প্রতিদিন এসে ডিমটাকে দেখাশোনা করত। ধীরে ধীরে ডিমটা আরও বড় হচ্ছিল, আর মাঝে মাঝে ভেতর থেকে মিষ্টি শব্দ ভেসে আসতো, যেন কেউ ডাকছে। একদিন মণি ডিম দেখতে গিয়ে দেখল সেখানে এক অদ্ভুত পাখির ছাওয়া। পাখিটা ছোট, নীলচে রঙের, চোখে বুদ্ধির ঝিলিক। পাখি মৃদু স্বরে বলল, আমি তোমার বন্ধু মণি, আমাকে সাহায্য করেছিলে। এবার তোমাকে আমি এক রহস্যের কথা বলবো। পাখি বলল, এই ডিমটি আসলে জাদুর ডিম। 100 বছর পর একবার জন্ম নেয়। এমন বিশেষ পাখি যার ডানার ছোঁয়ায় সুখ আর সমৃদ্ধি আসে। তবে সতর্ক থাকতে হবে, কারণ দুষ্টু লোকেরা এই শক্তি হাতিয়ে নিতে চায়। মণি অবাক হয়ে গেল। সে কথা দিল ডিম আর পাখিটাকে রক্ষা করবে। রাতে হঠাৎ করে গ্রামের দুষ্টু লোক রাজু খবর পেয়ে ডিম চুরি করার পরিকল্পনা করলো। রাজু ঠিক করলো মণির পিছু নেবে। মণি টের পেল না, কিন্তু তার মন খারাপ লাগছিল, যেন বড় কোনো বিপদ আসছে। সে সিদ্ধান্ত নিল এখন থেকে বেশি সতর্ক থাকতে হবে। পরদিন রাজু ছদ্মবেশে এসে মণির বন্ধু সেজে কথা বলতে শুরু করলো। সে জিজ্ঞাসা করলো, তুই কি ডিমটাকে এখনো লুকিয়ে রাখিস? মণি বুঝে গেল কিছু একটা গোলমাল আছে। সে রাজুকে মিথ্যা তথ্য দিল। ডিমটা এখন নদীর ধারে। রাজু খুশি হয়ে সেখানে ছুটে গেল। মণি জানতো অনেকদিন আর ডিমটাকে এখানে রাখা যাবে না। সে সিদ্ধান্ত নিল পাখির সাথে এক অজানা জায়গায় পালিয়ে যাবে। রাতে তারা গোপনে বেরিয়ে পড়ল। মণি ডিম আর পাখিটিকে একটা ছোট্ট বস্তায় ভরে খুব সাবধানে নিয়ে চলল। মণি আর পাখি গভীর জঙ্গলে পৌঁছালো। সেখানে এক পুরনো গুহার ভেতর ডিমটাকে রাখলো। পাখি বলল, এই গুহায় এক প্রাচীন জাদু আছে, যা আমাদের রক্ষা করবে। মণি অবাক হয়ে দেখল গুহার দেয়ালে রহস্যময় চিহ্ন আঁকা, যেন কোনো প্রাচীন শক্তি ওদের পাহারা দিচ্ছে। কয়েকদিন পরে ডিমে ফাটল ধরল। মণি আর পাখি উল্লাসিত হয়ে উঠল। একটু একটু করে ভেতর থেকে বেরিয়ে এলো একটা সোনালি পালকওয়ালা পাখি, আর ডানাগুলো চকচক করছিল, আর চোখ দুটো ছিল স্বপ্নময়। মণি বুঝল সে এক ইতিহাসের সাক্ষী হয়েছে। রাজু আর তার দল মণি ও ডিমের খোঁজ করতে করতে জঙ্গলে ঢুকে পড়ল, কিন্তু গুহার রহস্যময় শক্তি তাদের ঘুম পাড়িয়ে দিল। মণি আর তার পাখিরা নিরাপদে রয়ে গেল। রাজুদের পরিকল্পনা ভেস্তে গেল, আর তারা আর কখনো গ্রামে দুষ্টুমি করতে সাহস পেল না। নতুন পাখিটা মণির সাথে থেকে গ্রামেরকে সুখ আর সমৃদ্ধিতে ভরিয়ে দিল। শস্য বেশি ফলল, নদী ভরা রইল জল, আর গ্রামের সবাই আনন্দে জীবন কাটাতে লাগলো। মণি জানত রহস্যময় পাখির ডিম শুধু একটা ডিম নয়, ছিল এক অনন্ত আশীর্বাদ।